বক্তব্য রাখছিলেন ভোটার তালিকায় কারচুপি করে বাংলায় জেতা যায় না। দিল্লি মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ধর্নার হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। ভোটার লিস্ট যাচাইয়ে কমিটি গড়ে লড়াই শুরুর ডাক। আমি 2024-এর নির্বাচনে বাংলার মামাটি মানুষ যে রায় আমাদের দিয়েছেন, আমাদের 29 জন এমপিকে ইলেক্টেড করেছেন এবং 5টা সিটে আমাদের কারচুপি করে হারানো হয়েছে, নালে আমরা 34টা সিটি পেতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনালাম আপনাদের। তিনি স্পষ্ট বলছেন যে ভোটার তালিকায় কারচুপি করে বাংলায় জেতা যাবে না। দিল্লি, মহারাষ্ট্র এই প্রসঙ্গগুলোও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রসঙ্গ তুলে রীতিমতো হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলছেন যে প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ধর্নার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রয়োজনে ধর্নায় বসবেন। ভোটার লিস্ট যাচাইয়ে কমিটি গড়ে লড়াই শুরুর ডাক এবং কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একাধিক বিষয় কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একের পর এক, এবং সেদিকেও আমরা নজর রেখেছিলাম। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ইস্যুকে সামনে এনেছেন। জবরদখল উচ্ছেদের কথাও বলেছেন, আর তারই পাশাপাশি আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, আমরা সকাল থেকে দেখিয়েছিলাম যে কোথাও গিয়ে কিন্তু এই বিষয়টা উঠে আসবেই আজ, এবং সেটাই ভোটার তালিকায় কারচুপি করে কোনোভাবেই বাংলায় জেতা যাবে না। স্পষ্ট বার্তা তৃণমূল নেত্রীর। দেখো, প্রথম বিষয় তিনি পরিষ্কার করে দিয়েছেন কারুর অনুগামী হয়ে থাকা যাবে না। দিনের শেষে যারা জনপ্রতিনিধি বা দলের যারা কাজ করেন তাদের প্রত্যেককে দলের সংগঠন সম্পর্কেই মানতে হবে। বিভিন্ন সময় তিনি উল্লেখ করলেন, সোশ্যাল মিডিয়া তিনি নিজে উল্লেখ করেছেন যে তিনি প্রত্যেকদিন টুইটার ফলো করেন। সেখানে কেউ কাউকে নিজেকে অমুক দাদার অনুগামী, অমুক দাদার সঙ্গে নেতা বলে পরিচয় দিচ্ছেন, তা করা কোনোভাবে যাবে না। দলের নেতা তিনি, দলের প্রতীককে তিনি ভালোবাসবেন, দলের প্রতীকের সঙ্গে তিনি থাকবেন, এবং আগামী দিনে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দল কতটা সজাগ দৃষ্টি রাখবে তিনি মনে করিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, আমরা গত 2-3 দিন ধরে লাগাতার বলছিলাম যে এই কর্মসূচির ক্ষেত্রে বা এই সভার ক্ষেত্রে তিনি প্রথমেই বুথ স্তরে যে নজর দেওয়ার কথা বলবেন, এবং বুথ স্তরে নজর দিতে গিয়ে ভুতুড়ে ভোটার প্রসঙ্গের কথা উঠে এসছে। তুমি জানো, এদিনকে তিনি হাতে কাগজ নিয়ে একদম তালিকা ধরে ধরে কখনো রানীনগর, কোথাও গঙ্গারামপুর এই সমস্ত জায়গাকার উদাহরণ দিয়েছেন। হরিয়ানা, পাঞ্জাব, বিহার, অন্যদিকে হচ্ছে গুজরাট, বিভিন্ন জায়গা থেকে কিভাবে একই এপিক কার্ডের মধ্যে অন্য ব্যক্তিদেরকে এনে প্রবেশ করানো হচ্ছে, আধার কার্ডের মধ্যে জালিয়াতি করা হচ্ছে, সেই প্রসঙ্গের কথা তিনি তুলে দিলেন। এবং সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে তিনি একটি কমিটি তৈরি করে দিলেন, যে কমিটির মধ্যে সুব্রত বক্সির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের একাধিক সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতা তারা থাকবেন। সুব্রত বক্সির কাছে সেই কমিটি রিপোর্ট দেবে। প্রত্যেক 3 দিন অন্তর অন্তর সেই কমিটি আলোচনা করবে। রোটেশনালি 4 জন করে সেখানে বসবে এবং পদ্ধতি পর্যবেক্ষণ করবেন। সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিলেন। এবং অবশ্যই তিনি টার্গেট বেঁধে দিলেন। তুমি জানো, পরিষদীয় দলের বৈঠকে তিনি বলেছিলেন 2/3 আসন। এদিনকে তিনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা মঞ্চে দাঁড়িয়ে বলেছে সেটাই তিনি বলতে চেয়েছিলেন, অর্থাৎ 214 বেশি আসন, 215 আসন অন্তত পেতেই হবে। তার বেশি সংখ্যক আসন তৃণমূল কংগ্রেস পাবে, তার কম আসন তারা পাবে না। এবং অবশ্যই তিনি, আমরা গতকাল থেকে বলেছিলাম যে বুথ স্তরের সংগঠন, দলের কথা মানা, গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না, সবাইকে কোঅর্ডিনেট একসঙ্গে থেকে চলতে হবে, সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিলেন। ফলে সব মিলিয়ে সংগঠনকে শক্তিশালী রেখে দলীয় কর্মসূচি বেঁধে দিয়ে এবং বিধানসভা নির্বাচনের প্রচার ইস্যু যে তৃণমূল কংগ্রেস শুরু করে দিল, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটি তিনি পরিষ্কার স্পষ্ট বার্তা দিয়ে দিলেন। একেবারে আমি তোমার কাছে আসবো, সঙ্গে থাকো। প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনে ধর্নার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেত্রী। আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম, এখনো করি। যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব। কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। সেন্ট্রাল এজেন্সিকে নিয়েও তোপ দেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ইলেকশন যখন হয়, লোকসভা ইলেকশন যখন হয়, বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয়, বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয়, বিডিও চেঞ্জ করে দেয়,
নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে, নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে, ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায়, লাইনের সামনে দাঁড়িয়ে থাকে, সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে, বিজেপিকে ভোট দাও। আমি এই রকম দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে। কোন মুখে কথা বলেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম, আরো ডিটেল আবিরের কাছ থেকে জানবো। আবির, দিল্লি মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে একদিকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের ধর্নার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে যেটা আমরা শোনাচ্ছিলাম যে সেন্ট্রাল এজেন্সি তাদেরকেও কিন্তু তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ। একেবারেই তাই, কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে দিনকে ফের তাকে তোপ দাগতে দেখা গেল এবং যে কোনো নির্বাচন আসলেই এজেন্সির সক্রিয়তা বাড়ে, চার্জশিট দেয়, তারাই স্থির করে দেয় যে কারা দোষী কারা দোষী নয়, এমনকি চোরের সম্ভাষণও জুড়ে দেওয়া হয়। এবং এজেন্সির যে ভূমিকা, সেই ভূমিকাকেই কেন্দ্রের শাসক দল তারা কাজে লাগায়, সেই প্রসঙ্গের কথা দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করলেন। একই সঙ্গে যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে ভুতুড়ে ভোটার ধরার প্রসঙ্গ, আজকে একটা উদাহরণ সহ থেকে বিভিন্ন জায়গার নাম করে তিনি উল্লেখ করেছেন এবং সেই কাজের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে ধর্নায় বসার যে হুমকি, সেটাও কার্যতাকে দিয়ে রাখা হয়েছে। এবং দিল্লি বা মহারাষ্ট্রের মতো নয়, পশ্চিমবঙ্গের নিজের যে রাজনৈতিক যারা বা শাসক দল তৃণমূল কংগ্রেস যে ধরনের সাংগঠনিক দক্ষতা রাখে, তাতে তারা যে নির্বাচন কমিশনের অফিসের সামনে বসে ধর্ণা দিতে পারে এবং এই গোটা ঘটনার যে ভুতুড়ে ভোটার প্রসঙ্গে যে ক্ষেত্রে তারা যে কতটা দূর যেতে পারে, সেই প্রসঙ্গের কথা দলের নেতা কর্মীদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের দলের চেয়ারপারসন। বেশ আবির, অবশ্যই আমাদের নজর থাকবে। একের পর এক বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো কাজে পুরস্কার, কাজ না করলে তিরস্কার, তৃণমূল কর্মীদের কড়া বার্তা দিয়েছেন নেত্রী। আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি, রাতে কি করছি, মানুষ কিন্তু আমাদের পাহারাদার। আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি, তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখে। আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না, কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাজিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একের পর এক বিষয় একেবারে ধরে ধরে আজ বলেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে বলেছেন ভালো কাজ করলে যেরকম পুরস্কার পাওয়া যাবে সেরকম কাজ না করলে কিন্তু তিরস্কারও রয়েছে। তৃণমূল কর্মীদের এভাবেই করা বার্তা তার। দেখো, শুধু করা বার্তা বললে হবে না, তৃণমূল কর্মীদের একটা উজ্জীবিত করার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে 2026 বিধানসভা নির্বাচন সামনে, যেখানে ভোটার লিস্ট নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কিছু কর্মসূচি নেওয়া হচ্ছে। বিশেষ করে তুমি দেখলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্ট নিয়ে কিভাবে আক্রমণ করলো, কেন্দ্রকে আক্রমণ করলো, ইলেকশন কমিশনকে পর্যন্ত। সেই জায়গা থেকে ভোটার লিস্ট নিয়ে যেখানে দলীয় স্তরে বিশেষ করে বুথের নেতা কর্মীদের নামতে হবে, ভোটার লিস্ট ক্লিন করার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা কর্মীদের। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা দলের নেতা কর্মীদের, বিশেষ করে ভোটার লিস্ট সংশোধনকে সামনে রেখে, ভোটার লিস্টকে আরো চেকিং করাকে সামনে রেখে, যাতে ভোটার লিস্ট নিয়ে যে অভিযোগগুলি উঠে আসছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ আজকে তুলে ধরলেন, সেই অভিযোগ যাতে আর না ওঠে, আর বাংলার ভোটাররা যাতে বাংলাতেই ভোট দিতে পারেন, অর্থাৎ বাংলার ভোটারদের নাম যেন বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে দলের ব্লক স্তরের নেতা কর্মী থেকে শুরু করে জেলা সভাপতিদের। এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। অর্থাৎ এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে একদিকে যেমন ভোটার লিস্টকে সামনে রেখে দলের নেতা কর্মীদের ছাপানোর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, তেমনি 2026 বিধানসভা নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করার বার্তাও এই পুরস্কার দেওয়ার ঘোষণার মাধ্যমে। সব মিলিয়ে ভোটার লিস্টকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দলের নেতা কর্মীদের, যেখানে দলের নেতা কর্মীরা ভোটার লিস্টকে দেখে, অর্থাৎ ভোটার লিস্ট ঠিক করে রেখে কাজ করলে তাদের পুরস্কৃত দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ সোমরাজ।